দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলায়। আল্লাহর ওয়াদা যে সত্য, এই স্বীকার স্বয়ং শয়তানও করবে। কে করবে? শয়তান কিয়ামতের ময়দানে স্বীকার করবে আল্লাহর ওয়াদা সত্য, আর শয়তানের ওয়াদা মিথ্যা। এটা কিয়ামতের ময়দানে শয়তানও স্বীকার করবে। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, 13 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আম। কিয়ামতের ময়দানে যখন বিচার ব্যবস্থা কায়েম হবে, বিচার যখন হয়ে যাবে, শয়তান সেদিন বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ তোমাদেরকে যেই ওয়াদা করেছেন সেই ওয়াদা সত্য ওয়াদা। আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা করেছেন। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আমি তোমাদেরকে ওয়াদা করেছি, তবে আমার ওয়াদা ছিল মিথ্যা। কিয়ামতের ময়দানে ইবলিস বলবে, আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম এগুলা খেলাফ করলাম। তাহলে আল্লাহর ওয়াদা যে সত্য, এটা ইবলিসও স্বীকার করবে কিয়ামতের মাঠ। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না। আমি তোমাদেরকে আহ্বান করেছি দুনিয়াতে, তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছো। আমি যা বলছি তা বিশ্বাস করছো। তোমাদেরকে যত মিথ্যা কথা বলছি তোমরা আমারটাই বিশ্বাস করছো। ইবলিস বলবে, তো ইবলিস বলবে, আমারটা বিশ্বাস করেছো, এটা মিথ্যা ছিল। আর আল্লাহর যে ওয়াদাগুলা তোমরা বিশ্বাস করনি সেগুলা সত্য ছিল। আল্লাহরটাই সত্য আর আমারটা ছিল মিথ্যা। সব মানুষগুলার ইবলিস সেদিন বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। অনুসারীদেরকে বলবে, তোমরা আমাকে তিরস্কার করবা না। তোমরা কেন আমার কথা শুনলা? নিজেদেরকে নিজেরা তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। আমি তোমাদের ফরিয়াদ শুনবো না, তোমরা আমার ফরিয়াদ শুনবো না। চলো দুই দল মিলে জাহান্নামে কাটাই, চলো। ইবলিস তার অনুসারীদেরকে বলবে যে আল্লাহ সত্য ওয়াদা করেছে, আমি করেছি মিথ্যা ওয়াদা, তো চলো উভয় দলেই জাহান্নামে কাটাই। নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহর ওয়াদা সত্য, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। দুনিয়ার জীবনটা কি? সূরা বাকারার 86 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 1 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। তারা হলো এই সমস্ত ব্যক্তি যারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করেছে, দুনিয়ার জীবন গ্রহণ করেছে। এরা কারা? আল্লাহ এর আগে বলেছেন এরা হলো ইহুদি সম্প্রদায়। তো ইহুদি সম্প্রদায় তারা আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে। তাদের আখিরাত দরকার নাই। আর তাদের দাবি, আখিরাতে যদি কিছু থাকে সেটাও আমরা পাবো। জান্নাতে যদি কেউ যায় তো ইহুদিরা যাবে, খ্রিস্টানদের দাবি জান্নাতে খ্রিস্টানরা যাবে। এটা কাদের দাবি? ইহুদি খ্রিস্টানরা। দেখেন আছে তো, এই কথাও কোরআনে আছে। আল্লাহ বলেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা বাকারা 111 নম্বর আয়াত, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ক্বালু, এটা জমা মুযাক্কার গায়েবের সিগা। এই কলুর ফাইল কারা? কর্তা কারা? এই কলুর কর্তা ইহুদি অথবা খ্রিস্টানরা।
ইহুদিরা কয় লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদা, ইহুদি ছাড়া কিছুতেই কেউ জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা কয় আও নাসারা, খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে ইহুদিদের দাবি জান্নাতে যাবে শুধু ইহুদিরা, খ্রিস্টানদের দাবি জান্নাতে যাবে শুধু খ্রিস্টানরা। আল্লাহ বলেন তিলকা আমানিয়ুহুম, নবী আপনি বলেন এটা তাদের আশা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, নবী আপনি বলেন তোমরা যে বলো ইহুদিরাই শুধু জান্নাতে যাবে, খ্রিস্টানদেরকে বলেন তোমরা যে বলো খ্রিস্টানরা জান্নাতে যাবে, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে প্রমাণ পেশ করো যে কোন প্রমাণের ভিত্তিতে বললা শুধু ইহুদিরা জান্নাতে যাবে, আর তোমরা কোন প্রমাণের ভিত্তিতে বললা খ্রিস্টানরা জান্নাতে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এরা যে বলে জান্নাতে যাবে ইহুদিরা অথবা খ্রিস্টানরা, এটা হলো তাদের আশা। এই আশা কখনো বাস্তবায়ন হবে না। জান্নাত একমাত্র মুসলমানদের জন্য। তো এখন এই জায়গায় আল্লাহ বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফালায়। সূরা বাকারার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, তারা হলো ওই সমস্ত মানুষ যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন ক্রয় করে নিয়েছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহ বলেন তাদের থেকে আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। যারা শুধু দুনিয়া গ্রহণ করবে আর বলে আখিরাত দরকার নাই, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, ফয়সালা হবে, বিচার হবে, এরপর জাহান্নামে দেওয়া হবে, তাদের এই আযাব হালকাও করা হবে না, তাদেরকে সাহায্য করা হবে না। আল্লাহ আমাদেরকে একনিষ্ঠ মুসলিম হওয়ার তৌফিক দান করেন। সূরা বাকারার ২০০ নম্বর এবং ২০১ নম্বর আয়াত, ২ নম্বর পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী ১০ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, তোমরা যখন হজের কাজ সম্পাদন করো তখন তোমরা আল্লাহকে স্মরণ করো যেমনি ভাবে তোমরা তোমাদের বাপ দাদাদেরকে স্মরণ করো। আও আশাদ্দা যিকরা, আল্লাহ বলে না, বরং বাপ দাদাদের চেয়ে আরো বেশি আল্লাহকে স্মরণ করো। এবার কি বলে দেখেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা শুধু বলে আল্লাহ তুমি আমারে শুধু দুনিয়া দাও, তোমার কাছে আখিরাত চাই না। বলেন নাউজুবিল্লাহ, আখিরাত চাইনি আমরা। তো যারা শুধু বলে আল্লাহ শুধু দুনিয়া দাও, আল্লাহ বলেন যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ শুধু দুনিয়া দাও আমাদেরকে, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ বলে যারা শুধু দুনিয়া চায় আখিরাতে তাদের কোনো অংশ নাই, আখিরাতে তারা কিছুই পাবে না। দুনিয়াতে তারা চাইতেছে যে আল্লাহ শুধু দুনিয়া দাও, আখিরাত লাগবে না। আল্লাহ বলে ঠিক আছে দুনিয়া দিয়ে দিলাম, কিন্তু আখিরাতে তুমি কিছুই পাবা না।